রমজান মাসে সব বন্ধুরা মিলে একসাথে ইফতারি করার মজাই কিন্তু আলাদা। আর অনেকদিন পর আজকে সব বন্ধুরা মিলে এক হয়ে সুন্দর একটি জায়গায় যে ইফতারিটি শেষ করলাম। আর ইফতারির জন্য আমরা দুপুর ঠিক 3টার দিকেই বের হয়ে পড়লাম বাসা থেকে, যেহেতু আমাদের ইফতারির জন্য অনেক কিছুই কেনাকাটা করতে হবে। শুরুতেই তো ফলের দোকানে এসে আপেল, লেবু, আঙ্গুর ফল, খেজুর, কলা সহ ইফতারির জন্য সকল ফলমূল গুলো এখান থেকেই কিনলাম। দেন সেখান থেকে আমরা চলে আসলাম একটি বিরিয়ানির দোকানে। আসলে আমাদের ইফতারি আইটেমের ভিতরে কিন্তু চিকেন বিরিয়ানিও ছিল। আর এই বিরিয়ানিগুলো যেহেতু আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, এজন্য আমরা যাওয়ার সাথেই কিন্তু আমাদের বিরিয়ানিগুলো কিন্তু রেডি করে দিছে। তারপর সেখান থেকে চলে আসলাম ভাজাপুরার দোকানে। আর ভাজাপুরার ভিতরে ছিল কিন্তু পেঁয়াজি, বেগুনি, আলু চপ, ছোলা, এগুলাই। সব শেষে কিন্তু ইফতারির জন্য এক একটা করে জুসও নিলাম। আর সবকিছু কেনাকাটা শেষ করতে করতে কিন্তু আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের অনেক আইটেম খুঁটে বেছে কিনতে কিনতে বিকাল 5টা বেজে গেছিল। আর ইফতারির টাইম হচ্ছে কিন্তু অল্প। আর আমরা যাবো কিন্তু সুন্দর একটি জায়গায়। আর আপনারা তো জানেনই, বন্ধু বান্ধব একসাথে হলে তো একটু দুষ্টুমি ফাজলামি হবেই। এইটা করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তারপর তো রকেটে গতিতে চলে আসলাম সে মূল গন্তব্য স্থানে। কিন্তু আমাদের মূল গন্তব্য স্থান এইটা ছিল না। আমাদের মূল গন্তব্য স্থান ছিল সুন্দর একটি জায়গায় নদীর পাড়ে বসে ইফতারিটি করা। কিন্তু আমাদের হাতে অল্প টাইম থাকার কারণে কিন্তু আমাদের এই জায়গাটা বসেই ইফতারিটি করতে হচ্ছে। কিন্তু এই জায়গাটাও অনেকটাই সুন্দর। আর আজকে ইফতারি টাইমটি অল্প থাকার কারণে কিন্তু সব বন্ধুরা মিলে একসাথেই ইফতারিটি তৈরি করছি। যেহেতু আমাদের ইফতারির আইটেম আছে অনেক, এই জন্য এইগুলো রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আসলে সব বন্ধুরা মিলে একসাথে সুন্দর একটা ইফতারির আয়োজন করে সবাই মিলে একসাথে ইফতারি করার মজাটাই কিন্তু অন্যরকম। তাই আপনারাও বন্ধুদের সাথে এমন ইফতারি করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ইফতারির জন্য কিন্তু আমাদের আইটেম ছিল ভরপুর, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তার ভিতর অন্যতম আইটেম ছিল ভাইরাল মধু ও রসমালাই। আর এই রসমালাইটি এত পরিমাণে জনপ্রিয় হয়েছে, যেটা কিনা আপনার ইফতারির আইটেমের ভিতর না থাকলে মনে হচ্ছে না যে আপনি ইফতারি করছেন। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের ইফতারি টাইমটি হয়ে গেল। আর সারাদিন রোজা থাকার পর এই ইফতারির টাইমটা কিন্তু অনেক দারুণ লাগে। আর আপনাদেরও এই ইফতারির টাইমটা কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেন তারপর তো সেখান থেকে ইফতারি শেষ করে আমরা চলে আসলাম একটি পাম্পে বাইকে তেল ভরতে। সেখান থেকে তেল ভরে ফ্রেন্ডরা মিলে একসাথে কিছু ফটোশুট করলাম এবং কিছু ভিডিও করলাম। তারপর তো সেখান থেকে চলে আসলাম রাতে সবাই মিলে এক কাপ কফি খেতে। আর এই কফি খেতে খেতে কিন্তু রাত হয়ে গেছে অনেক, এই জন্য তো সবাই মিলে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।